নদী পারাপারে নৌকা রাতের অন্ধকারে নিরুদ্দেশ। নৌকা মিলল নদীর জলের তলে। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের পশ্চিম চ্যাংমারি এলাকায় গত কয়েক মাস রায়ডাক নদীর বুকে অবৈধ নদী খনন ঘিরে কাঞ্চি বাজার সহ নদীর পার্শ্ববর্তী এলাকার মহিলাদের আন্দোলন জারি আছে। এর মধ্যেই সোমবারও বালি পাথর কারবারিদের উত্তোলনের কাজে বাধা দিয়ে নদীর বুকে খননের কাজ বন্ধ করে দেয় মহিলারা। পরের দিন মঙ্গলবার নদী পারাপারের নৌকা নদীতে নেই দেখে মহিলারা ক্ষিপ্ত হয়। মহিলাদের অনুমান বালি পাথরের কারবারে যুক্ত দুষ্কৃতীদের কাজ হতে পারে। নদী পেরিয়ে এপারে খননের কাজে বাধা দিতে না পেরে সেজন্য রাতের অন্ধকারে কাঞ্চিবাজার খেয়াঘাটের নৌকা ভাসিয়ে দেয় দুষ্কৃতীরা। জানা গেছে, এদিন খেয়াঘাটে বেঁধে রাখা নৌকা না দেখতে পেয়ে সকাল সকাল ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পশ্চিম চ্যাংমারি এলাকায়। মাঝি অসিত দাস বলেন, ঘাটে নৌকা নেই দেখে মালিককে ফোনে ঘটনার কথা জানাই। পাশের গ্রাম হেমাগুড়ি এলাকায় রায়ডাক নদীতে মাছ ধরতে গিয়ে স্থানীয় মৎস্যজীবীরা ডুবিয়ে রাখা নৌকার খোঁজ পান। পরে আমরা গিয়ে নৌকা উদ্ধার করে নিয়ে আসি বলে জানান। আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট, আমাদের টিভি। আমি তো দিনের বেলায় ছিলাম না, আমার ছেলে আর আমার কাজ করার লোক থাকে, ওরা ছিল। তো এখানটা একটা বালু বুজরির কাজ কে পাইছে হেন তেন এটা তো আমি জানি না। তো এখানটায় প্রতিবাদ হয় ওপার থেকে, কাঞ্চিবাজার পশ্চিম চেংমারি থেকে আইসা লোক প্রতিবাদ করে যে না এখানটায় হবে না। তো এর আগেও একদিন হয়েছে, আমি শুনলাম বাড়ি থেকে। তো কালকে ওরা আসা, তো আমি আমার ঘাট আমি ভালো মন্দ সবাকে পারাপার করব। পারাপার না করলেও ওরা তো আমাকে ছাড়বে না, ওরা তো মায়ের ধর দিবে। তো আমার যারা ঘাটে ছিল ওরা পারাপার করে দিছে। এদিকে রাস্তাঘাট বালু বজরি কি হয়েছে না হয়েছে আমার তো দেখার দরকার নাই, বা এটা খোঁজ নিয়েও দরকার নাই, খোঁজ নেওয়ারও দরকার নাই। তো রাত্রে 9টা-10টার সময় ওই পারের লোক প্রত্যক্ষদর্শী ওপার থেকে ওরা বলতেছে যে ওই পারে আনন্দ ফুর্তি করছে, দারু ঠারু খায়ে ওই পারের লোক মানে আমার চ্যাংমারি আমার জাগার লোক ওরা নৌকা ঠৌকা এগুলা ভাষায় দিছে। যেহেতু এই নৌকা দিয়ে পারাপার হয়ে আসে ওরা প্রতিবাদ করে, তো আমার এখানটায় কি করার আছে, এটাই হলো আমার বক্তব্য। হ্যাঁ, কত দূর অব্দি এই নৌকা ভাসিয়ে দেয় আপনার? আমার এখান থেকে হেমাগুড়ি যেখানটা কেশার মিল আছে ওইদিকে নৌকাটাকে ডুবো অবস্থায় পাইছি। তার মানে আমার নৌকা ভালো নৌকা, জল ঠল খায় না, মানে এটাকে জল ভৈরা জলের নিচে ভাসায় দিয়েছে। সকালে এসে দেখি এই অবস্থা। পরে মোবাইলে কথাবার্তা হইলো, হ্যাঁ ওই পারের লোক ছিল, ওই পারের লোকই ভাসাইছে, এই পার থেকে এই পারের লোক আমাদেরকে এরকম স্টেটমেন্ট দিল। মানে এই যে বললেন যে আপনি অভিযোগ করে যে রাত্রে এদিকে একটু হাল্লা হয়েছিল, হাল্লা হয়েছে, কোথাকার লোকগুলো ছিল? এরা আমাদের এই পারের লোক, চ্যাংমারির লোক। আচ্ছা, এরা চ্যাংমারির লোক। এরা কি রাত্রে কেন হাল্লা করে এইদিকে? এরা আনন্দ ফুর্তি দারু ঠারু খাইছে যে কোনো কারণে। হ্যাঁ, এরা খাওয়ার পরে লাস্টে আমার এই অঘটনটাকে ঘটাই দিল। আচ্ছা, এর পিছনে কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে? অবশ্যই রাজনীতিকটা হলো আমার সাথে না। যেমন এখানটা একটা বালু বুজরির প্রজেক্ট বা কোনো কারখানা চলছে, রানিং শুরু হয়েছে, এটার প্রতিবাদ ওই পার থেকে আসে। তো ওপারের প্রতিবাদীরা আমার নৌকা হয়ে আসে, ওরা ভাড়া দিয়ে যায়, কম বেশ সেটা আলাদা ব্যাপার, পয়সা দিয়েই যায়। তা আমি কাকে মানা করি? আমি তো পারি না বলতে যে না তোমরা এই কাজে যাইতেছো, আমি পার করব, এটা তো আমি পারি না, এটা তো আমার কাজ না। এটা নিয়ে কি আপনার উপরে কোনো চাপ সৃষ্টি করেছে? আমার উপরে কোনো মানে মৌখিক বা আলোচনায় আমাকে চাপ করে নাই, কিন্তু আমার প্রতি একটা প্রতিহিংসা হয়েছে। হ্যাঁ, আমি বুঝতেছি। হ্যাঁ, এই হলো ঘটনা। তো এইভাবে নৌকার ব্যবসা এখানটায় করার দায়ী হয়। কোনোদিন হয়তো আমার যে 2জন কর্মী ছেলে যে থাকুক ওদেরকে তো মারপিটও হবে। আচ্ছা, এটা তো সরকারি ঘাট। সরকারি ঘাট, এটা কুমারগ্রাম পঞ্চায়েত সমিতি থেকে ডাক করে নেওয়া হয়। এবারেও 30% আমি ঘাট পাইছি। হ্যাঁ, তো এই যে নৌকাটা আপনার করে দিল, এটা নিয়ে কি আপনি অভিযোগ করবেন? না, অভিযোগ করার এখনো টাইম পাই নাই। নৌকাটা যতক্ষণ নাসে মানুষের পরিষেবাটার জন্য আমি অপেক্ষায় ছিলাম। নৌকা আনলাম, আমার আরো অন্য নৌকা টাইনা বান্ধা দিলাম, পরিষেবাটা দিয়ে এখন আমি সময় পাবো। এখন আমি ব্লকে যাব, বিডিও সাহেবকে, যদি উনি আমার বস, উনাকে আমি সকল তথ্য জানাবো। উনার অনুমতি দিয়েই আমি বাকি কাজটা করব। আপনার নাম? আমার নাম সাবলু দাস, এই ঘাটের ইজরাদার। 15 বছর ধরে আমি আছি, রানিং 15য় পড়লাম আমি। হ্যাঁ, বিডিও সাহেবের কাছে যাব,
আমার বস। হ্যাঁ, আমি তাকে এখানে আরো জানাবো। 2 জন রয়েছে, তাদের নাম? তাদের নাম পবন কুমার দাস, উনি আমার ছেলে। অসিত কুমার দাস, সে আমার মানে কাজ করে ঘাটে ঘাটে ডেলি। এখানে নৌকা ভেসে গিয়েছে, আমি তো সকালে খবর পাইলাম নৌকা ভেসে গিয়েছে। তারপরে কালকে তো আমাদের এই রায়ডাকে অনেক বড় আন্দোলন ছিল। আমাদের আন্দোলন এটাই ছিল, শুধু কালকে না, 3 মাস থেকে আমাদের এই আন্দোলন চলছে। জিসিপি ফোকল্যান্ড ডাম্পার বন্ধ, আমাদের রায়ডাকে আমরা করতে দিব না। আমাদের বাড়ি বানের পাশে আছে। এই আন্দোলন আমরা আবার কালকে হয়েছিল এখানে। তার মধ্যে আমাদের কাছে প্রশাসনও ছিল, পুলিশ, বিডিও তারাও ছিল। তাদের মাধ্যমে আমরা জিসিপি যত ঝাড়নি এগুলা উঠাইলাম। তারপরে সমস্যা সমাধান করে আমরা গেলাম কালকে। তার মধ্যে রাত্রির সময় যারা এই কাজগুলা করে তারা আবার নৌকাগুলা ভাসাইয়া দিচ্ছে মনে হয়। নৌকা এত দূরে চলে গেছে কি নৌকা পাওয়া যাচ্ছিল না। অসুবিধা হয়েছিল জনগণের এখানে? জনগণের নিশ্চয়ই অসুবিধা হবে এখানে, কেননা আপ ডাউন করে এখানে যাওয়া আসা করে নৌকা দিয়ে। আমাদের জন্য সুবিধার জন্য তো আমরা নৌকাটা রাইখে দিছে, তো নৌকাটা যদি এরকম করে তাহলে আপ ডাউন করবো আমরা কিভাবে? তো পুলিশ প্রশাসনের মাধ্যমেও আমরা বন্ধ করে নিলাম, তো পুলিশ প্রশাসন এখনো কোনো কিছু তার মানে সাহায্য আমাদেরকে দিচ্ছে না। কারণ তারা নিজেদের চোখ দিয়েও দেখলো কালকে কিরকম হামলা হয়েছে। তো তারা পাবলিকের উপরে তাদের দয়া বা সত্যতার জিনিস আছে কিনা আমরা জনগণ বুঝতে পারতেছি না। এটা তার জন্য আমরা বুঝতে চাই, কিন্তু যতই কিছু করো না কেন আমরা কিন্তু চলতে দিব না। এখন কালকে আন্দোলন করে গেল, আজকে তো ওই যে আবার একটা জিসিপি করতেছে। তাহলে আমাদের সাথে এই জনগণের সাথে কি ভাবছে? আমাদেরকে এইভাবে আমাদেরকে করতেছে। আমরা তো কোনো রকম মানবো না। এখন আমরা যখন লড়াই করছে আমরা লড়াই করব, শুধু আমার জন্য নয়, শুধু দিদির জন্য নয়, আমরা লড়াই করব গ্রামবাসীকে জীবিত রাখার জন্য। এইটাই আমাদের প্রশাসনের কাছে আমরা সাহায্য চাই। আপনার নাম? শৃঙ্খলা মুছাহারি। আপনার বাড়ি? বাড়ি পশ্চিম চিংমারি, কাঞ্চি বাজার। আমি মাত্র জেনে পেলাম যে এই পাড়ার লোকেরাই মনে হয়, আমিও জানি না যে কী হইল রাত্রের বেলায় নৌকা যাতায়াত করার সময় আর কি এপারের ওই পারের লোকজন যাতায়াত করে, কিন্তু আমি জানি না, মাত্র জানলাম। ঠিকই আমিও খুব দুঃখিত এই খবর শুনে। আমিও খোঁজ করব আর বিডিও সাহেবকে জানাবো, এটাই আমার